সুপ্রিয় দর্শক, বিএনপির ফাঁকা রাখা ২৮টি আসন নিয়ে সুখবর দিল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা নিয়ে শরিকদের সঙ্গে এরই মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শেষ করেছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার পরই মিত্রদেরকে কোন আসনে নির্বাচন করবেন তা ঘোষণা করা হবে। তবে সংশোধিত আরপিও এবং প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থী বিবেচনায় নির্বাচনে শরিকদের বিজয় নিশ্চিতে বিশেষ কৌশল গ্রহণ করেছে বিএনপি। এর অংশ হিসেবে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের অনিবন্ধিত মিত্রদল ও জোটের শীর্ষ নেতা যাদের বিএনপি মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাদের দলে যোগ করিয়ে ধানের শীষ নিশ্চিত করা হচ্ছে। এরই মধ্যে যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে অন্তত দুটি দল বিএনপিতে যোগদান করে নিজেদের মনোনয়ন নিশ্চিত করেছে। অনিবন্ধিত দলগুলোর আরও ২-১ শীর্ষ নেতার আসন নিশ্চিত করার ব্যাপারেও আলোচনা চলছে। অন্যদিকে নিবন্ধিত দলগুলোর শীর্ষ নেতারা যাদের জাতীয় পর্যায়ে পরিচিতি রয়েছে তাদের আসনও অনেকটাই নিশ্চিত। দলীয় সাংগঠনিক ভিত্তি মজবুত না হলেও জোটের ঐক্যের স্বার্থে তাদের এরই মধ্যে আশ্বস্ত করে সবুজ সংকেত দেয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে এটি এখন ঘোষণার অপেক্ষায়। বিএনপি সূত্রে এমন তথ্যই জানা গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আসন্ন নির্বাচনে আসন সমঝোতা নিয়ে শরিকদের সঙ্গে এরই মধ্যে আমাদের আলোচনা হয়েছে। এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। শরিকদের সঙ্গে কয়টি আসন সমঝোতা হতে পারে এমন প্রশ্নের জবাবেও তিনি বলেন, এই জন্য আরেকটু অপেক্ষা করতে হবে, এখন কিছুই বলা যাচ্ছে না। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে অন্তত দুটি দল বিএনপিতে যোগদান করে নিজেদের মনোনয়ন নিশ্চিত করেছে। নির্বাচন সামনে রেখে এখন পর্যন্ত ২ দফায় মোট ২৭২ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে অন্তত ৬টি আসনে অনিবন্ধিত দল ও জোটের গুরুত্বপূর্ণ নেতারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তারা হলেন নড়াইল ২ আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও এনসিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, লক্ষ্মীপুর ১ আসনে ১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, কিশোরগঞ্জ ৫ আসনে ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, কুষ্টিয়া ২ আসনে ১২ দলীয় জোট শরিক জাতীয় পার্টির জাফর মহাসচিব আহসান হাবিব লিংকন, যশোর ৫ আসনে জোট শরিক জমিয়তের যুগ্ম মহাসচিব রশিদ বিন ওয়াক্কাস এবং ঝালকাঠি ১ আসনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। এরই মধ্যে গত ৮ ডিসেম্বর নিজ দল বাংলাদেশ এলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেছেন শাহাদাত হোসেন সেলিম। তাকে লক্ষ্মীপুর ১ আসনে ধানের শীষের মনোনয়ন নিশ্চিত করেছে বিএনপি। এছাড়া গতকাল নিজের দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ ৫ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন তিনি। অবশ্য এই আসনে এরই মধ্যে শেখ মুজিবুর রহমান ইকবালকে প্রার্থী করেছে বিএনপি। এদিকে ঝালকাঠি ১ আসনে ছাড় না পেয়ে বিএনপির সঙ্গে এরই মধ্যে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। যদিও একাদশ সংসদ নির্বাচনে ইরান তৎকালীন ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে পিরোজপুর ২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করেছিলেন। বিএনপি একাদশ সংসদ নির্বাচনে নড়াইল ২ আসনে তৎকালীন ২০ দলীয় জোট শরিক এনসিপির ফরিদুজ্জামান ফরহাদকে ধানের শীষ দিয়েছিল। এবার এখানে এরই মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে প্রার্থী করেছে দলটি। তবে গত বুধবার বিএনপির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নড়াইল ২ আসনটি জোট প্রধান ফরিদুজ্জামান ফরহাদের জন্য পুনর্নির্বাচন করতে ঐক্যবদ্ধভাবে জোরালো অনুরোধ জানান সমমনা জোট নেতারা। তো আসনটি অর্থাৎ নড়াইল ২ পুনর্বিবেচনা করার ব্যাপারে জোট নেতাদের আশ্বস্ত করে বিএনপি। এনসিপির জন্য তারা একটি আসন বরাদ্দ করবে।
আর যাদের মনোনয়ন দেওয়া সম্ভব হবে না, রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। ফাঁকা থাকা পিরোজপুর ১ আসনে ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দারকে এরই মধ্যে আশ্বস্ত করে সবুজ সংকেত দিয়েছে বিএনপি। এছাড়া গত বুধবার বিএনপির সঙ্গে বৈঠকে কুষ্টিয়া ২ আসনটি জাতীয় পার্টির জাফর মহাসচিব আহসান হাবিব লিংকনের জন্য পুনর্বিবেচনা করতেও জোরালো দাবি জানায়। কুষ্টিয়া ২ আসনটি জাতীয় পার্টির জাফর মহাসচিব আহসান হাবিব লিংকনের জন্য রাখা হয়। ২০১৮ সালের এই আসনে তৎকালীন ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ভোট করেন লিংকন। বিএনপি এবার এই আসনে রাগিব রৌফ চৌধুরীকে প্রার্থী করেছে। আওয়ামী লীগ নেতা সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। পরে তিনি হবিগঞ্জ ১ আসন থেকে ধানের শীষের মনোনয়ন পান। গণতন্ত্র মঞ্চভুক্ত মঞ্চের শীর্ষ ৩ নেতা সমর্থন পেতে পারেন বিএনপির। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে ঢাকা ১২ আসন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া ২ আসন এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ হোসেন সাকিকে ব্রাহ্মণবাড়িয়া ৬ আসন ছাড় দেয়া হতে পারে বলে জানা গেছে। এখনো পর্যন্ত বগুড়া ২ এবং ব্রাহ্মণবাড়িয়া ৬ আসন ফাঁকা থাকলেও ঢাকা ১২ আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবকে প্রার্থী করেছে দলটি। সাইফুল হক প্রাথমিকভাবে ঢাকা ৮ আসন চাইলেও বিএনপি এখানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে প্রার্থী করেছে। এখন সমঝোতার অংশ হিসেবে সাইফুল হককে ঢাকা ১২ আসনে সমর্থন দিতে পারে বিএনপি। গণ অধিকার পরিষদকে ২টি আসন ছাড়ার ব্যাপারে আশ্বস্ত করেছে বিএনপি। সে অনুযায়ী পটুয়াখালী ৩ আসনে নুরুল হক নূর এবং ঝিনাইদহ ২ আসনে রাশেদ খানকে সমর্থন দিয়েছে বিএনপি। যদিও রাশেদকে ঝিনাইদহ ২ এর পরিবর্তে ঝিনাইদহ ৪ আসনে দেওয়ার জন্য বিএনপির একটি পক্ষ জোর চেষ্টা তদবির চালাচ্ছে। রাশেদ খান ঝিনাইদহ ৪-এ যেতে নারাজ। এরই মধ্যে বিএনপিকে তিনি তার এই মনোভাবের কথাও জানিয়েছেন। তো এই ৩টি আসনই আপাতত ফাঁকা আছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিকে চট্টগ্রাম ১৪ ও কুমিল্লা ৭, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ঢাকা ১৭ আসন, এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজকে ঢাকা ১৩ আসনে সমর্থন দিয়েছে বিএনপি। বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, যুগপত আন্দোলনের শরিকদের বাইরে আসন সমঝোতা নিয়ে একটি ইসলামী দলের সঙ্গে এরই মধ্যে বোঝাপড়াও হয়েছে বিএনপির। জমিয়তে ওলামায়ে ইসলাম এই দলটির জন্য ৪টি আসন বরাদ্দ রেখেছে বিএনপি। নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে এহসানুল হুদা নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠান হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেএনজি ডেইলি পলিটিক্স।